চলুন বেরিয়ে আসি পুরুলিয়ার থেকে। মাত্র 3 দিনের মধ্যে কোথায় যাবেন, জায়গাগুলো কীরকম, খরচই বা কেমন, সব তুলে ধরবো 2 পর্বের ভিডিওতে। এছাড়াও জানাবো আরও অনেক তথ্য। পুরুলিয়ায় যাওয়ার আগে অবশ্যই জেনে নিন এখানে দেখবার মতন কোন কোন জায়গা আছে। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য হাওড়া থেকে অনেক ট্রেন আছে, তবে সকালের মধ্যে পৌঁছে যাওয়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। প্রায় ঘন্টাখানেক লেট করে সকাল 8টার মধ্যেই পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশন। এখান থেকে গাড়ি নিয়ে প্রথমেই যাব মুরুগুমাতে। সেখানে আমাদের রিসর্ট বুকিং আছে। এই গাড়ি বুকিং এবং তার খরচ কীরকম সব পরে জানাবো। স্টেশন থেকে মুরুগুমা প্রায় 50 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। জানিয়ে রাখি, পুরুলিয়া বেড়ানোর সবচেয়ে ভালো সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ, কারণ এই সময় এখানে গরমটা থাকে না। তাছাড়া বাকি সময় কিন্তু এখানে ভালো গরম পড়ে। যাই হোক, যেতে যেতে রাস্তাতেই পড়বে মুরগুমা ড্যাম। এই ড্যাম আয়তনে অনেকটাই বড় এবং চারদিকেই ঘিরে রয়েছে অযোধ্যা পাহাড়ের একটা অংশ। এই ড্যামটাকে কেন্দ্র করেই আছে বেশ কয়েকটা হোমস্টে আর রিসর্ট। মহুলবনি জঙ্গল ইকো রিসর্ট, এখানেই আমাদের বুকিং ছিল। এটা কিন্তু মুরগুমা ড্যামের পাশেই। সেদিকেও যাব, তবে তার আগে রিসর্টটা একবার দেখিয়ে দিচ্ছি। অনেকটা জায়গা জুড়ে এই রিসর্ট। এখানে থাকার মতন আছে ডবল বেড, 4 বেড, এমনকি 5 বেডের ফ্যামিলি রুম সহ ছোট ছোট কটেজ। এখানকার সব রুমগুলোতেই কিন্তু এসি আছে। আর পিছন দিকে আরও কয়েকটা কটেজ ছাড়াও আছে বেশ কয়েকটা টেন্ট। এবার বলি এখানে চার্জ কীরকম। নর্মালি এখানে পার ডে থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে জনপ্রতি প্রায় 1500 থেকে 1600 টাকা। তবে রিসর্টের সাথে কথা বলে আমরা প্যাকেজ ট্যুর করেছিলাম। তাতে থাকা, 4 বেলা খাওয়া, 2 দিনের সাইট সিইং সহ 2টা গাড়ি বুকিং আর পিক আপ ড্রপ সব নিয়ে 12 জনের জন্য লেগেছিল প্রায় 45,000 টাকা। অর্থাৎ একদিনের জনপ্রতি খরচ পড়েছিল প্রায় 2,000 টাকা। এছাড়াও ট্যুরিস্টদের জন্য সন্ধ্যাবেলায় আয়োজন করা হয় কালচারাল প্রোগ্রাম। অযোধ্যা পাহাড় বেড়াতে আসলে কিন্তু 2 দিনের বুকিং করতেই হবে। একদিনে সব স্পট কখনোই দেখা যাবে না। আগেই বলেছিলাম রিসর্টটা মুরগুমা ড্যামের পাশেই। রিসর্ট থেকে বেরিয়ে মাঠের মধ্যে দিয়ে পায়ে হেঁটে 100 থেকে 150 মিটার গেলেই দেখা যায় দূরের অযোধ্যা পাহাড়। এখান থেকে আর একটু এগোলেই দেখতে পাবেন পাহাড় দিয়ে ঘেরা মুরুগুমা লেক। যদিও এদিকটা অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট না, তবে এখান থেকেও লেকটা কিন্তু খুবই সুন্দর লাগে। রিসর্টে কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম প্রথম দিনের সাইট সিইংয়ে। আজকে দেখব মুরগুমার কাছাকাছি বেশ কয়েকটা স্পট, যদিও সেগুলো পাহাড়ের উপরে। আর এখান থেকেই শুরু হলো পাহাড়ে ওঠা। চলে আসলাম আজকের প্রথম স্পট, উকাম্বুরু ভিউ পয়েন্ট। মুরগুমা ড্যাম থেকে এটা দূরত্ব মাত্র 4 কিলোমিটার। রিসর্ট থেকে গাড়ি নিয়ে 20 মিনিটের মধ্যেই চলে আসা যায়। গাড়ি পার্ক করে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে ভিউ পয়েন্টে। পায়ে হাঁটা এই রাস্তা মোটামুটি ভালোই, তবে কিছুটা আছে একদম পাথুরে। দেখে নিন কেমন সেই রাস্তা। ঢোকার মুখের থেকে 6-7 মিনিট হাঁটলে পৌঁছে যাওয়া যায় পাহাড়ের উপরে। এখান থেকে অযোধ্যা পাহাড়ের প্রায় পুরো রেঞ্জটাই দেখা যায়।
আর অনেক নিচে দেখা যায় সুবিশাল মুরুগুমা লেক। অযোধ্যা পাহাড় আর ফরেস্টের এত সুন্দর ভিউ খুব কম জায়গা থেকেই পাবেন। উকাম্বুরু ভিউ পয়েন্টে কিছুক্ষণ কাটিয়ে দুপাশের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি একটু দূরের একটা স্পট, ময়ূর পাহাড়। পুরুলিয়ায় আসলে গ্রামের দিকে দেখতে পাবেন এরকম মাটির বাড়ি। এই বাড়িগুলোর বৈশিষ্ট্য এমনই যে গরমের সময় ভিতরটা বেশ ঠান্ডা থাকে। উকাম্বুরু থেকে ঘন্টাখানেক চলার পর আসলাম ময়ূর পাহাড়। মুরগুমার থেকে যায় দূরত্ব 17 কিলোমিটার। এটাও আরেকটা ভিউ পয়েন্ট। তবে এসব জায়গাগুলোতে ট্যুরিস্টদের জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। ঢোকার পর কিছুটা হেঁটে পাহাড়ের উপর যেতে হয়। রাস্তা খুব একটা খারাপ না। এই হিলটপ থেকে দেখতে পাবেন অযোধ্যা পাহাড়ের একটা বিস্তীর্ণ অংশ আর ঘন সবুজ জঙ্গল। শুধুমাত্র এই প্রকৃতিটাকে উপভোগ করার জন্যই প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। এবার বলি এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় কেন। আগে যখন লোকজন কম আসতো তখন এখানে অনেক ময়ূর ছিল। যদিও প্রচুর ট্যুরিস্টের আসা যাওয়ার কারণে এখন আর কোনো ময়ূরের দেখা পাওয়া যায় না। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে আসলেই আরেকটা ভিউ পয়েন্ট পাবেন। এখান থেকেও অযোধ্যা পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায় এবং তার জন্যই বানানো আছে একটা ওয়াচ টাওয়ার। প্রথম দিন মেইন স্পট বলতে এগুলো দেখে নিয়েছি। এছাড়াও ময়ূর পাহাড়ের কাছেই আরেকটা ছোট স্পট আছে, সীতাকুণ্ড। তবে সেরকম ইন্টারেস্টিং না, তাই সেটা আর দেখাচ্ছি না। সন্ধ্যাবেলায় রিসর্টে আয়োজন করা হয় স্থানীয় আদিবাসীদের নিয়ে কালচারাল প্রোগ্রাম। পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন বলতে এটুকুই। দ্বিতীয় দিন দেখব অযোধ্যা পাহাড়ের আরো অনেক স্পট। দ্বিতীয় দিন ব্রেকফাস্ট করে সকাল 9টার মধ্যেই বেরিয়ে পড়ব। আপনারা যদি এই ট্যুর প্ল্যানটা ফলো করেন তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন, না হলে কিন্তু ট্যুরিস্ট স্পটগুলোতে বেশি সময় দিতে পারবেন না। আমাদের রিসর্টের একটা ভালো ব্যবস্থা হলো যে আজকের দিনের জন্য লাঞ্চ প্যাক করে দিয়েছে, যার জন্য দুপুরে খাওয়ার পিছনে বেশি সময় দিতে হবে না। যাই হোক, ঘন্টাখানেক চলার পর আসলাম আজকের প্রথম স্পট, মার্বেল লেক। মুরগুমার থেকে এই স্পটের দূরত্ব 17 কিলোমিটার। এখানেও কিন্তু ট্যুরিস্টদের জন্য কোনো টিকিট লাগে না, তবে পার্কিংয়ের জন্য গাড়ি প্রতি 20 টাকা লাগবে। পার্কিং থেকে লেক পর্যন্ত যাওয়ার সময় দেখবেন প্রচুর দোকান, স্থানীয় জিনিসপত্র, খাবারের দোকান নিয়ে যেন ছোটখাটো মেলা। এই হচ্ছে মার্বেল লেক। চারপাশে ছোট পাহাড়ের মাঝে অসাধারণ সুন্দর এই লেক পুরুলিয়ার অন্যতম বিখ্যাত জায়গা। এবার যাব একদম সামনে। হাঁটতে হবে মাত্র 3 থেকে 4 মিনিট। এবার বলি এই লেকটাকে মার্বেল লেক কেন বলা হয়। এই যে পাহাড়ের পাথরগুলোকে দেখুন, ঠিক যেন মার্বেলের মতন, যার জন্যই এটাকে মার্বেল লেক বলে। আর লেকের জলটাকে দেখুন, একদম পরিষ্কার এবং স্বচ্ছ। যদিও ট্যুরিস্টদের জলে নামতে দেওয়া হয় না। মার্বেল লেক দেখে এখন চলেছি অযোধ্যা পাহাড়েরই আরেকটা স্পট, বামনি ফলসের দিকে। মার্বেল লেক থেকে যার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এটাই হচ্ছে বামনি ফলসের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে হেঁটে যেতে হবে ফলস পর্যন্ত। জানিয়ে রাখি, এই ফলস কিন্তু সবার জন্য না, কারণ গাড়ির ড্রাইভারের কথা মতো
ফলস দেখতে গেলে প্রায় 400টা সিঁড়ি নামতে হবে, আবার একইভাবে 400টা সিঁড়ি উপরে উঠতে হবে, যা সবার পক্ষেই সম্ভব হয় না। আপনারাই দেখে নিন রাস্তাটা কেমন। এমন অনেক জায়গা আছে যেখানে পাশাপাশি 2 জনও যেতে পারে না। ফলস আর ছোটখাটো ট্রেকিং অ্যাডভেঞ্চারের জন্যই প্রচুর টুরিস্ট আসে এখানে। প্রথম দিকে কিছুটা সিঁড়ি থাকলেও পরের দিকে কিন্তু একেবারেই পাথুরে রাস্তা। পুরো রাস্তাটা নামা ওঠা করতেই প্রায় 1 ঘন্টা মতন সময় লেগে যায়, যার জন্য এই স্পটটাতেই সবচেয়ে বেশি সময় দিতে হয়। প্রায় 20-25 মিনিট চলার পর আসলাম বামনী ফলসের সামনে। এই ফলসটা এমনিতে খুবই সুন্দর, তবে শীতের সময় বলে জল কম। বামনী ফলস থেকে খুব কাছেই মাত্র 2 কিলোমিটারের মধ্যেই আছে আরেকটা ফলস, নাম টুরগা ফলস। যদিও এই ফলসের সামনে কিন্তু যাওয়া যায় না। রাস্তা থেকেই অনেক দূরে পাহাড় জঙ্গলের মাঝে দেখতে পাওয়া যায় টুরগা ফলস। টুরগা ফলস থেকে এবার দেখতে যাচ্ছি অসাধারণ সুন্দর টুরগা ড্যাম। যদিও ড্যাম আর ভ্রমণের বাকি অংশটা দেখাবো দ্বিতীয় পর্বে। প্রথম পর্ব ভালো লেগে থাকলে দেখে নিন দ্বিতীয় পর্বটাও। লিংক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে।